আনা বিলেই আপনারা আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বোঝার কোনো উপায় নাই। শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছেন। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপনও হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন একজন সরকারি দলের সদস্য। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো যে আমরা তো জানলামই না যে কি সংশোধনী উনি এনেছেন, এটা জানার সুযোগ হয় নাই। তারা বলবেন মেমোতে দিয়েছেন। এখানেও স্মরণ করিয়ে দিতে চাই, একটা আইন তৈরি হচ্ছে এখানে বসে বসে জাতির জন্য। আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির 2য় বৈঠকে বসেছিলাম, তখন তারা সময়ের স্বল্পতা দেখার কারণে শুক্রবারটা অ্যাড করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সকাল বিকাল 2 বেলা, আগে 1 বেলা চলতো, ওই দিনের পর থেকে 2 বেলা করে শুরু হয়েছে অধিবেশন। এটা তো আমরা মেনে নিয়েছি। সেই 2 বেলা শুরু হওয়া অধিবেশন চলছিল, কনসেনসাসও চলছিল, আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম, আপনারা দেখেছেন। আজকে স্পিকার মহোদয় স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে এটা এনে একটা দলীয় শেপ দেওয়ার চেষ্টা করা হয়। বলা হলো এটা মন্ত্রণালয় যেহেতু এটা তদারকি করবে, কাজেই মন্ত্রী না থাকলে এটা হবে কিভাবে। পরে তারা খোলামেলা বলেই ফেললেন, যদি এখানে সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে তাইলে এটা চলবে কিভাবে। এমনকি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য এটাও বলে ফেললেন যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বললাম সেম, আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। ওরকম হলেও আমরা এটা চাই না। শেষ পর্যন্ত আমাদের কোনো আপত্তি স্পিকার শুনলেন না। আমাদেরকে মিনিমাম একদিন আগে এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। আমরা গিয়ে বসেছি কিসের 1 ঘন্টা, আমরা গিয়ে বসেছি অধিবেশনে, তখন একটার পর একটা এক বস্তা কাগজ আমাদের সামনে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম না, যেটা শুনলাম না, যেটা নিয়ে চিন্তা করলাম না, সেখানে আমরা রায় দেই কিভাবে? তারপরেও যেহেতু সরকারি দল বিরোধী দল মিলে বিশেষ কমিটি হয়েছিল এবং যে সমস্ত বিষয়ে তারা একমত হয়েছেন, আমরা তাদের উপরে আস্থা রেখেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই আস্থাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তারা যুক্তি দেখালেন মন্ত্রী ছাড়া সকল সদস্যই বেসরকারি। কিন্তু যদি বেসরকারি হয়ে থাকেন তাহলে আপনি সংস্কৃতি মন্ত্রী, আপনি এটা গ্রহণ করলেন কেন? আপনি গ্রহণ করার মাধ্যমে তো আর এটা বেসরকারি থাকলো না, এখন তো আপনার মেমো হিসাবে এটা আসলো। আপনি তো আর বেসরকারি বলতে পারেন না। আমরা যখন তাকে ধরলাম, তিনি বক্তব্যে উঠে বললেন আমিও জানতাম না। হু নোস? এই পার্লামেন্টে যিনি ইনকামবেন্ট মিনিস্টার, তিনিও যদি না জানেন, তাহলে কোন জায়গা থেকে এই কলকাড়ি নাড়ানো হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। এরপরে আমরা স্পিকার মহোদয়কে সুস্পষ্টভাবে জানতে চাইলাম এখানে আপত্তি দিয়ে। তারা আমাদেরকে বুঝ দিলেন যে এখন এইভাবে পাশ হয়ে যাক, আগামীতে দরকার হয় আপনারা বিল আনবেন, আমরা সহযোগিতা করব। আনা বিলেই আপনারা আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বোঝার কোনো উপায় নাই। শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছেন।